আর আমাদের দেশে সরকার যেই থাকুক হাজিদের ব্যাপারে উদাসীন। প্লেন ভাড়া 4 গুণ, কয় গুণ? 4 গুণ। তারপরে আপনার হাজি ক্যাম্পে দুর্ভোগ, কষ্ট। এয়ারপোর্টে যতটুকু সম্মান দেওয়া দরকার হাজিদেরকে, এই সম্মানটুকুন তারা পায় না। আরে ভাই, শুধু সৌদি আরবে হাজি পাঠিয়েই বছরে বিমান বাংলাদেশ 1000 কোটি টাকা ইনকাম করতে পারে। বিমানে বসে আছে সব বেঈমান, বিমানে সব। শুনছেন না বিমানের এক ফ্লাইট থেকে চাকা খুলে গেছে, আল্লাহ বাঁচাইছে, তলা ছুটে নেই। শুনছেন? এই যে কক্সবাজার থেকে গত মাস চাকা ছুটে গেছে একটা, আমি ভাবছি আল্লাহ বাঁচাইছে, তলাটা ছুটে নেই। আমরা আগে শুনতাম বিমানে প্রবল বৃষ্টি হলে ছাদ দিয়ে পানিও পড়তো, আর এখনো বিমানে উঠলে সিটের মধ্যে দুর্গন্ধ, তারপরে আপনার এসির পানীয় তো পরেই, মশা থাকে প্রচুর, এই এক অবস্থা। অথচ শুধু বছরে একবার হাজিদের সেবা দিয়ে বিমান বাংলাদেশের রাজস্বে 1000 কোটি টাকা এনে দিতে পারে, কিন্তু সব বসে আছে চোর। বিমানে সব বেঈমান, বিমানে সব বেঈমান। এই বর্তমান সরকার চাইছে চিটাগাং পোর্ট দিবে বিদেশিদেরকে। আমরা বলি পোর্ট দিবা কেন? বিমানটারে দাও বিদেশিদের কাছে। পোর্ট দিলে তো দেশের অস্তিত্বে আঘাত আসতে পারে, কথা বলেন। বিমানটা দাও বিদেশিদেরকে, পোর্ট দেওয়ার দরকার কি? পোর্টকে তো তোমরাই বলো হৃৎপিণ্ড, তো হৃৎপিণ্ড আরেকজনের হাতে দেয়, কথা বলেন। এতে স্বাধীনতা বিপন্ন হতে পারে না। ডিপি ওয়ার্ল্ডকে দিতে চাচ্ছে পোর্ট। ডিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই ভিত্তিক একটা কোম্পানি, কিন্তু এটা ইসরায়েলের পার্টিসিপেট আছে, আমেরিকান নেভিরও পার্টিসিপেট আছে। তো এই সুযোগে যদি এসে বাংলাদেশে ইহুদিরা হস্তক্ষেপ করতে চায়, এটা আমাদের জন্য খুব খারাপ একটা বিষয়। আমরা মনে করি বিমানকে দাও বিদেশিদের পরিচালনা করার জন্য, লাভজনক প্রতিষ্ঠান হবে, ঠিক না? আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে, আমার দেশের হাজিদেরকে যেন সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দেওয়া হয়, আর সরকারের পক্ষ থেকে যেন সর্বোচ্চ সহযোগিতাও দেওয়া হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে একবার হজ করার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এই হজ ফরজের সবাব হচ্ছে ইস্তেতাআত। যার কাবাঘর পর্যন্ত পৌঁছার সক্ষমতা থাকবে তার উপর জীবনে একবার হজ করা কি একবার। আমরা সুনান তিরমিজিতে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সনদটি নিয়ে কেউ কেউ কিলোকাল করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ধনীদের উচিত 5 বছরে একবার হজ করা। অন্য রাওয়ায়াতে আসছে 4 বছরে একবার হজ করা। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজ ফরজ হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে খুতবা দিলেন। খুতবাতে বললেন, হে মানব জাতি, হজ ফরজ হয়েছে, ফাহুজ্জু, তোমরা হজ করো। ফাকালা রাজুলুন কুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ যে করব প্রতি বছর করতে হবে? ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান। লোকটা 3 বার প্রশ্ন করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কিছু বললেন না। কথা বুঝতেছেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাআম লাউ ওয়াজাবাত ওয়া লামাসতাতা'তুম। তোমার প্রশ্নের জবাবে আমি যদি বলতাম হ্যাঁ প্রতি বছর, আল্লাহ প্রতি বছর তোমাদের উপর হজ করাকে ফরজ করে দিতেন। সেজন্য আমি চুপ ছিলাম। কি বুঝলেন? আজকে একদল বের হয়েছে আহলে কোরআন দাবিদার, আছে না? হাদিস মানে না, শুধু কোরআন শরীফ মানে। এরা কি মুসলমান না কাফের? এদের নাম দিছি আমি আহলে শয়তান। এরা কি? এগুলো ঠাকুর যেগুলো আছে অসংখ্যবার আমার কাছে পরাজিত হয়েছে ডিবেটে, আলহামদুলিল্লাহ। এই আহলু শয়তানরা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না।
এখন হাদিস কোরআন শরীফে আল্লাহ হজকে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই আয়াত দিয়ে আল্লাহ হজকে ফরজ করছেন। কথা বলেন, আল্লাহ বলছেন মানব জাতির উপর আল্লাহর জন্য হজ করা বাইতুল্লাহর আবশ্যক। আল্লাহ এইটা বলেন নাই প্রতি বছর একবার না বারবার, এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা যদি হাদিস বাদ দিই, ইসলামই তো থাকে না। কথা বলেন, থাকে? কোরআন আয়াতের ব্যাখ্যা নিব কি করে? হজ তো আল্লাহ করতে বলছেন একবার না বারবার, কোন অবস্থায়? আল্লাহ শুধু বলছেন হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ। এখন আপনারা জানেন হজের 3টা ফরজ, এর মধ্যে একটা ফরজ হচ্ছে 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান। কথা বলেন, কোন হতভাগা যদি আরাফার ময়দানে ঘুমায়ও থাকে সকাল থেকে সন্ধ্যা, তার হজ হয়ে যাবে। কিন্তু আরাফাতে থাকতে হবে, আরাফাতে। তবে আমি এমন কোনো পাগল টাগল দেখি নাই যে ওখানে শুধু ঘুমাইছে, সারাক্ষণ ইবাদতই করছে। কিছু বাঙালি পাইছে ফরফইরা, এগুলো ওখানে যেও আরাফার ময়দানে রাজনৈতিক গল্প গুজব করে। আপনারা দেখছেন হাজিরা ওখানে যে তসবি পড়বে তা না, ওখানে রাজনৈতিক গল্প গুজব চলতেছে, একসময় ঝগড়া হচ্ছে। অথচ আল্লাহ বলেছেন লা জিদালা ওয়ালা ফুসুক, হজ অবস্থায় ইহরামরত অবস্থায় ঝগড়া করা যাবে না, অশ্লীল কাজ হারাম কাজ করা। আমি বহুবার আরাফার ময়দানে দেখেছি আপনাদের দেশের হাজিরা মুআল্লেমের সাথে রীতিমতো মারামারি চলছে। কি নিয়ে? বিরিয়ানির প্যাকেট নিয়ে। বলে আমি পাইলাম না। তা আরাফার ময়দানেও যদি কেউ বিরিয়ানির প্যাকেটের জন্য মারামারি করে রীতিমতো, এই লোকটার হজ হয়েছে নাকি? কিন্তু 1 মাস পর সৌদি আরব থেকে আসছে, সাদা রুমাল মাথায়, কালো বিরা। ভুলেও যদি কেউ হাজি সাহেব না বলে, রেখে যায়। 7 লাখ টাকা দিয়ে হজ করছি, তুমি হাজি বললা না আমারে? বেয়াদব কোথাকার। মানে হজ করছে কি জন্য? হাজি বলল না। তাহলে হাদিসকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন কুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ কি প্রতি বছর করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা বলেন নাই। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে যা বলেছেন সেটাই ওহী, সেটাই ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলেন নাই। আল্লাহর হাবিব বলেন যদি আমি বলতাম নাম, প্রতি বছর আল্লাহ হজকে ফরজ রাখতেন। কিন্তু জীবনে একজন ব্যক্তির জন্য হজ কয়বার ফরজ? সুবহানাল্লাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সতর্ক করলেন, ক্বালা যারুনি মা তারাকতুকুম فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم فإذا أمرتكم بشيء فأتوا منه ما استطعتم وإذا نهيتكم عن شيء فدعوه। সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্বে অসংখ্য জাতি ধ্বংস হয়ে গেছে, তারা তাদের পয়গম্বরদের কাছে অতিরিক্ত প্রশ্ন করত। কি করত? আমি তোমাদেরকে যা আদেশ করি তা তোমরা গ্রহণ করবে, যা নিষেধ করি তা পরিত্যাগ করবে। যে বিষয়ে কিছুই বলি না, ওই ক্ষেত্রে আমি উম্মতের জন্য রুখসত রেখে দেই। সুবহানাল্লাহ বলবেন। সম্মানিত সুধী, প্রত্যেক মুমিন মুসলমান যে কাবা পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে, তার উপর হজ করা কি জীবনে। এখন এই ইস্তেতাতের অর্থ কি? ইমাম দারাকুতনি একটা হাদিস রাওয়ায়াত করেছেন, ইমাম কুরতুবী তাফসীর কুরতুবী উল্লেখ করেন, ওয়ারাওয়াদ দারাকুতনি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قيل يا رسول الله صلى الله عليه وسلم الحج كل عام। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ কি প্রতি বছর? কথা বুঝতেছেন? ক্বালা লা, আল্লাহর হাবিব বললেন না, বাল হাজ্জাতুন,
একজন ব্যক্তির উপর জীবনে একবার ফরজ। ফামাস সাবিল, তা আল্লাহ যে বলছেন কাবাগরে পৌঁছার সক্ষমতা যে রাখে, সাবিলের অর্থ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা আয-যাদু ওয়ার-রাহিলা, এটার অর্থ হচ্ছে বাহন। কি বাহন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জমানায় ১৫০০ বছর আগে আরবের আশপাশ থেকে লোক হজ করতে আসতো উটে। কিসে? এখন ১৫০০ বছর পর আমাদের বাহন কি? প্লেন। তাহলে বোঝা যায় আপনার যদি সারা বছর খরচের পর, প্রয়োজনীয় সব খরচের পর এতটুকু টাকা থাকে, যা দিয়ে আপনি প্লেন ভাড়া, ভিসা, সৌদি আরবের ট্রান্সপোর্টের ভাড়া, তাঁবুর ভাড়া, খাওয়া দাওয়া, মুআল্লিম ফি দেওয়ার মতো টাকা থাকে, আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। এটা হচ্ছে জাদ এবং রাহেলার ব্যাখ্যা। কথা বুঝতে পারছেন? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। হজ